আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, দি মার্চেন্ট অফ ভেনিস। ভেনিসের একজন বণিক। মার্চেন্ট অর্থ হলো বণিক, অফ ভেনিস ভেনিসের হলো একজন বণিক। তো এটা দেখো 11.1.1, এখান থেকে আমরা পড়া শুরু করব। এখানে কি বলছে আমরা একটু দেখি। তো বিষয়টা হলো একটু ধাঁধার মতো, এখানে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তোমাদের উত্তর দিতে হবে। 11.1.1 এখানে বলছে read the riddles given below and solve them in pairs groups. Given you a score for each correct answer. Later share your score with the class and tell them what you love about doing this activity and pairs groups. নিচে কয়েকটি ধাঁধা দেওয়া আছে, ধাঁধাগুলো জোড়ায় জোড়ায় সমাধান করো। প্রতিটি সঠিক উত্তরের জন্য নিজের একটি স্কোর যোগ করো। পরে ক্লাসের সাথে তোমার স্কোর, প্রাপ্ত নম্বর এবং শেয়ার করো। জোড়ায় জোড়ায় দলে দলে অ্যাক্টিভিটি করার সময় তোমার কি ভালো লেগেছে তাদেরকে বলো। অর্থাৎ এগুলো দলগতভাবে করতে হবে। তোমরা নিজেরাই উত্তর দেবে এবং তার থেকে কিছু প্রাপ্ত নম্বর দেবে এবং পরবর্তীতে ক্লাসে সেগুলো শেয়ার করবে। তাও চলো আমরা প্রথমে এগুলো একটু দেখে নিই। এখানে প্রশ্নগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথম দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলছে I am hard to find. হার্ড অর্থ কি? শক্ত বা কঠিন। আমাকে খোঁজা অনেক কঠিন। ডিফিকাল্ট টু লিভ, আমাকে ছেড়ে যাওয়া অনেক কঠিন। অ্যান্ড ইম্পসিবল টু ফরগেট, এবং ভুলে যাওয়া অসম্ভব। নাও টেল মি, এখন বলো তো, হু আই অ্যাম, এখন বলো তো আমি কে। আমাকে খুঁজে পাওয়া কঠিন, ছেড়ে যাওয়া কঠিন, ভুলে যাওয়া কঠিন, বলো তো আমি কে। এটা অ্যান্সার হবে হলো মেমোরি, অর্থ হলো স্মৃতি। স্মৃতি ভুলে যাওয়া কঠিন। এরপরে 2 নাম্বার দেখো, আই অ্যাম দি ফ্যামিলি ইউ চুজ, আমি তোমার পরিবার। উইথ মি, উইথ সাথে, মি আমাকে, বাই ইয়োর সাইড আমাকে তোমার পাশে পাবে। ইউ উইল নেভার লস, আমাকে কখনোই হারাবে না। আমি তোমার পরিবার, আমাকে তোমার পাশে পাবে এবং কখনোই হারাবে না। এখন নাও টেল মি হু আই অ্যাম, এখন বলো তো আমি কে। তো আমরা জানি আমাদের পাশে থাকে, আমাদের পরিবারের মতো এবং কখনো হারিয়ে যায় না। এটা হলো ফ্রেন্ডস, বন্ধু, বন্ধুত্ব। 3 নাম্বার বলছে আই অ্যাম মোর প্রেশিয়াস দ্যান গোল্ড বাট ক্যান নট বি বোর্থ, আমি সোনার চেয়ে মূল্যবান। আই অ্যাম মোর প্রিশিয়াস, আমি অনেক মূল্যবান। দ্যান গোল্ড, সোনার চেয়ে। বাট ক্যান নট বি বোর্থ, বোর্থ অর্থ ক্রয় করা, কিন্তু আমাকে কেনা যায় না। ক্যান নেভার বি সোল্ড, কখনোই বিক্রি করা যায় না। অনলি আর্নড ইট সোল্ড, কখনো অন্বেষ করেও পাওয়া যায় না। আমি সোনার চেয়েও মূল্যবান, আমাকে ক্রয় করা যায় না, বিক্রি করা যায় না, অন্বেষ করেও পাওয়া যায় না। ইফ ইট ইজ ব্রোকেন, ব্রোকেন অর্থ ভেঙে যাওয়া, যদি ভেঙে যায়। ক্যান স্টিল বি মেনটেন্ড, মেরামত করা যায় না। অ্যান্ড ব্রেথ, ইউ ক্যান স্টার্ট নর বাই ডেথ ইজ ইট ইনডেড, এটা জন্ম থেকে শুরু হয় কিন্তু মৃত্যু সাথে সাথে এটা শেষ হয় না। তো দেখো এখানে বলছে আমি সোনার চেয়ে মূল্যবান, আমাকে ক্রয় করা যায় না, বিক্রি করা যায় না, অন্বেষ করে পাওয়া যায় না, ভেঙে গেলেও মেরামত করা যায় না। আর এটা আমার জন্ম থেকে শুরু হয়েছে, মৃত্যুর পরে শেষ হয় না। তো দেখো এখানে সব দিক থেকে আমরা বুঝতে পারছি যে এটা হবে ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস। বিশ্বাস একটা মূল্যবান জিনিস, এটা বিক্রিও করা যায় না, এটা ক্রয়ও করা যায় না, এটা অবিচল থেকে যায়। আর এটা ভেঙে গেলে কখনোই তা ফেরানো সম্ভব হয় না। তো এখানে বলছে নাও টেল মি হু আই অ্যাম, বলো তো এখন আমি কে। উত্তর হবে ট্রাস্ট, বিশ্বাস। পরেরটা দেখো, আই অ্যাম এ শিপ দ্যাট ক্যান বি মেড টু রেড অ্যান্ড গ্রেটেস্ট ওয়েভস, অর্থ আমি সেই তরুণী যা উত্তাল ঢেউ পাড়ি দিতে পারে। I am not built by object but my minds, আমি বস্তু দ্বারা নির্মিত নয়, অন্তর দ্বারা নির্মিত। নাও টেল মি হু আই অ্যাম, এখন বলো তো আমি কে। আমি সেই তরুণী যা উত্তাল ঢেউ পাড়ি দিতে পারে। আমি বস্তু দ্বারা নির্মিত নয়, আমি শুধু অন্তর দ্বারা নির্মিত। তো এটা দেখো আমরা
অনেক সময় কিন্তু মনের ভিতরে একটা কল্পনা করে থাকি, যেটা বাস্তব হতেও না পারে, নাও হতে পারে। আমরা কল্পনা অনেক সময় নিজেদেরকে চাঁদে দেখতে পাই, অনেক সময় কল্পনার আমরা বিভিন্ন স্থানে যাই, কিন্তু সেটা কিন্তু বাস্তব নয়। আই এম নট বিল্ড অ্যান অবজেক্ট বাই মাইন্ডস। আমি বস্তু দ্বারা তৈরি নয়, আমি মনের যে চিন্তা অন্তর এটা দিয়ে তৈরি। নাও টেল মি হু আই অ্যাম। এখন বলো তো আমি কে। তো এটা তোমার অ্যান্সার হবে ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা। 5 নাম্বার দেখো, হোয়াট কস্ট নাথিং বাট ইজ রং এভরিথিং। যার কোনো মূল্য নেই কিন্তু সব কিছুর যোগ্য। বাট ক্যান লাস্ট অ্যান্ড লাইফ টাইম। সারা জীবন এটা টিকতেও পারে না। দ্যাট ওয়ান পার্সন ক্যান ওন বাট টু অর মোর ক্যান শিওর করে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যার কোনো মূল্য নেই কিন্তু তার যোগ্য, সব কিছুর যোগ্য, ওজন নেই কিন্তু সারা জীবন সে টিকতে পারে, এবং ব্যক্তি মালিক হতে পারে না, কিন্তু 2 বা ততোধিক ব্যক্তি ভাগাভাগি করে নিতে পারে। এখানে বলছে নাও টেল মি হু আই অ্যাম। এখন বলো তো আমি কে। ইওর অ্যান্সার ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। অর্থাৎ বন্ধুত্ব কোনো মূল্য নেই কিন্তু সব কিছুর যোগ্য, এর ওজন নেই কিন্তু সারা জীবন এটাকে টিকিয়ে রাখা যায়। 11.1.2 নেক্সট যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা খেয়াল করি। তো এখানে বলছে নাও আস্ক অ্যান্ড অ্যান্সার। এখন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দি ফলোইং কোশ্চেন, নিচের নিম্নলিখিত প্রশ্নগুলো ইন পেয়ার্স গ্রুপস, দলে দলে এবং জোড়ায় জোড়ায়। নেক্সট শেয়ার ইউর অ্যান্সার উইথ দি ক্লাস। পরবর্তীতে তোমার উত্তরগুলো ক্লাসে শেয়ার করো। প্রথমটা দেখো বলছে উইথ হোম ইউ শেয়ার ইউর হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস। তোমার সুখ এবং দুঃখকে তুমি কার সাথে ভাগাভাগি করো। বিসাইড ইওর ফ্যামিলি, তোমার পরিবার ছাড়া তুমি তোমার সুখ এবং দুঃখ কার সাথে শেয়ার করো, কার সাথে ভাগাভাগি করো। তো অ্যান্সার দেখো আমি এখানে অ্যান্সার দিয়ে রেখেছি। তোমরা এভাবে লিখতে পারো, আই শেয়ার মাই হ্যাপিনেস অ্যান্ড শোর। আমি আমার সুখ এবং দুঃখ উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধু। বিসাইড মাই ফ্যামিলি, আমি আমার পরিবার ছাড়া আমার বন্ধুর সাথে আমার সুখ দুঃখ এটা ভাগাভাগি করে নিই। নেক্সট কোশ্চেন, হয় কেন আর ফ্রেন্ডস স্পেশাল টু ইউ। একজন বন্ধু তোমার জন্য গুরুত্বপূর্ণ কেন। তো দেখো বি নাম্বারে অ্যান্সারটা খেয়াল করো। আই ক্যান শেয়ার, আমি ভাগাভাগি করে নিতে পারি। মাই ওয়েল অ্যান্ড ও, আমি আমার সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারি। উইথ সাথে ফ্রেন্ডস, বন্ধুদের সাথে আমি আমার সুখ এবং দুঃখ এটা ভাগাভাগি করে নিতে পারি। মোরওভার, যাই হোক, আই গেট মাই ফ্রেন্ডস বিসাইড মি অ্যাট ডেঞ্জার। আমি আমার জীবনের দুঃসময় বন্ধুদেরই পাশে পাই, এজন্য বন্ধুত্ব আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সি নাম্বার কোশ্চেন, টু ইউ হোয়াট আর ইসেন্ট্রাল প্রয়োজনীয় কোয়ালিটিস অর্থ গুণাবলী অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের জন্য প্রয়োজনীয় গুণাবলীগুলো কি। তো আমরা এখানে কয়েকটি গুণাবলী উপস্থাপন করলে হয়ে যাবে। দেখো বন্ধুত্বের জন্য প্রয়োজনীয় গুণাবলীগুলো কি। অনেস্ট, সততা। হিউম্যানিটি, মানবিকতা। কাইন্ডনেস, দয়া। সাপোর্ট, সমর্থন। অ্যান্ড পেশেন্স, ধৈর্য আর দ্য ইসেন্ট্রাল কোয়ালিটিস অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের প্রয়োজনীয় গুণাবলী সততা, মানবিকতা, দয়া, সমর্থন, ধৈর্য, এগুলো হলো বন্ধুত্বের প্রয়োজনীয় গুণাবলী। ডি নাম্বারটা বলছে দেখো, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। ইউ আর এ গুড ফ্রেন্ড, তুমি একজন ভালো বন্ধু। তুমি কি নিজেকে একজন ভালো বন্ধু মনে করো। হয় কেন, ডু ইউ থিঙ্ক সো, তুমি এটা মনে করলো, কেন মনে করো নিজেকে একজন ভালো বন্ধু তুমি কেন মনে করো। তো দেখো এখানে অ্যান্সার দিতে হবে এভাবে, ইয়েস, হ্যাঁ। আই থিঙ্ক দ্যাট, আমি এটা মনে করি যে। আই অ্যাম এ গুড ফ্রেন্ড, আমি একজন ভালো বন্ধু। কেন, বিকজ, কারণ। আই হ্যাভ অল কোয়ালিটিস, অল অর্থ সব, দি কোয়ালিটিস অর্থ গুণাবলী, অফ গুড ফ্রেন্ডস, আমি নিজেকে একজন ভালো বন্ধু মনে করি কারণ ভালো বন্ধুর সব গুণাবলী আমার ভিতরে আছে, এজন্য আমি নিজেকে একজন ভালো বন্ধু মনে করি। ই নাম্বার প্রশ্ন করছে দেখো, নেক্সট কোশ্চেন, দি গ্রেটেস্ট গিফট অফ লাইফ ইজ ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব জীবনের মহৎ দান। ডু ইউ এগ্রি, তুমি কি একমত। ইফ ইয়েস হয়, যদি হ্যাঁ হয় তাহলে কেন। তো
তো দেখো এটার অ্যান্সার আমরা এভাবেই দিতে পারি ইয়েস, হ্যাঁ বন্ধুত্ব কিন্তু জীবনের একটি মহাদান। আই অ্যাম এগ্রি, হ্যাঁ আমি রাজি, হ্যাঁ আমি একমত এটার সাথে, বিকজ কারণ ইট গিভস এটা দেয়, ইমোশনাল সাপোর্ট অর্থাৎ আবেগিক সমর্থন, আবেগকে প্রশ্রয় দেয়, আমরা আবেগের সময় বন্ধুদের কাছে পাই। কম্পানিয়নশিপ সঙ্গী, স্টে বিসাইড স্টে থাকে, বিসাইড পাশে, অ্যাট ওয়েল অ্যান্ড ও আমাদের সুখ এবং দুঃখে পাশে থাকে। এজন্য বন্ধুত্বকে আমি এটাকে আমি একটা মহৎ দান বলে মনে করি। তো এই ছিল আমাদের 11.1.1 এবং 11.1.2 ভিডিওটি যদি ভালো লাগে সকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী ক্লাসে।